নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। দেখুন, আমি এখানে একটা মোচা নিয়েছি। মোচাটাকে আমি বেছে নিয়ে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে আমি এটাকে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনেবাদাম। আজ আমি মোচার ঘন্টটা তৈরি করব চিনেবাদাম দিয়ে। দেখুন, এবার আমি এই চিনেবাদামটাকে লাল করে ভেজে নেব। বাদামটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাদামটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করেছি। করার পরেই আমি এর ভেতরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে 5 ফোড়ন, আর দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে, মানে ফোড়নের কালারটা একটু চেঞ্জ হলেই আমি এর ভেতরে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। আমি এখানে কিছুটা পরিমাণ নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়ানোটা আমি এখানে তেলের ভেতরেই দিয়ে দেব। এই নারকেলটাকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নেব আমি নারকেলটা। দেখুন, এখানে আমাদের নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আমার রয়েছে আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর একটা টমেটো। আমি এইগুলোকে বেটে নিয়েছি, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার এই লবণ হলুদটাকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে আমি সামান্য একটু জল অ্যাড করব। জল দিয়েই আমি মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমাদের মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা। আমি একটু মোচাটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম, সেই মোচাটা আমি এবার এখানে দিয়ে দেব। খুব বেশি ম্যাশ করার দরকার নেই, এখানে হালকা করেই আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছিলাম মোচাটা। এবার আমি এই মোচাটাকে এখানে দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার এই মোচাটা দিয়ে আমি মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি এই কাজটা আমি 10 মিনিট মতো এইরকমভাবেই আমি মোচাটাকে ভেজে নিয়েছি। এরকম আস্তে আস্তেই লো আঁচেই আমি মোচাটা 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি মোচাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। মোচার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমাদের চলে গেছে। মোচাটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। এবার এই মশলার সঙ্গে মোচাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঘি, গরম মশলার সঙ্গে আর চিনি দেওয়া আছে, এটাকে আমি আরও 5 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নেব। দেখুন, আমি এখানে মিনিট 5 মতো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মোচাটা। তারপরেই আমি এখানে দিয়ে দিলাম আগে যে ভেজে রেখেছিলাম বাদামগুলো, সেই বাদামগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। নিয়ে সেই বাদামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। বাদামগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চামচের মতো আটাকে আমি জলে গুলে নিয়েছি। গুলে নিয়েই আমি ওই আটার গোলাটা এখানে দিয়ে দিয়েছি। এবার এই আটার গোলাটা দিয়ে মোচাটাকে সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, আর খুব ভালো করেই এই আটার গোলাটা মোচার সঙ্গে মিশিয়ে নিতে হবে।
দেখুন এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এইভাবেই আরও 5 মিনিট আমি এটাকে রান্না করে নেব। এইভাবেই আরও 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ মোচার ঘন্ট। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।